যাবেন। এত সুন্দর সুন্দর এক একটা বাবার বাপ নিয়ে এক একজন যায়। এই শেওড়াফুলি ঘাটে স্নান করার জন্য কিন্তু 10 টাকা করে নেওয়া হচ্ছে মাথা পিছু। ভাবতে পারছেন কি পরিস্থিতি? মানুষ এরকম স্বতঃস্ফূর্তভাবে দৌড়াচ্ছে রীতিমতো। শুভ বিকেল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ 2025-এর 3রা আগস্ট অর্থাৎ রবিবার, আর আগামী দিন শ্রাবণ মাসের 3য় সোমবার আসতে চলেছে। সেই 3য় সোমবারে বাবার মাথায়, বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য সবাই কিন্তু দলে দলে রওনা দিয়েছে। সেই শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল তুলে প্রায় 43 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে অতিক্রম করে তারপর কিন্তু গিয়ে সেই বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করবে। আর তারকেশ্বর যাওয়ার পথে যে যাত্রীরা দলে দলে যাচ্ছে, তারা কী ধরনের এক একটা বাঁক নিয়ে আসছে, সেই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই সুন্দর ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু এখন ব্যারাকপুরের ফেরিঘাট পার হচ্ছি। দশ টাকা করে এই শ্রাবণ মাসের জন্য হয়তো 10 টাকা করে ভাড়া নিচ্ছে। 10 টাকা। তো এই হচ্ছে লঞ্চ। আমাদের এখানের এই লঞ্চের সিটিং ব্যবস্থা হচ্ছে এরকম, ঠিক দেখুন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু প্যাসেজ রয়েছে এই লঞ্চের ভেতরে, যথেষ্ট বড় প্যাসেজ রয়েছে, এরকম সিটিং ব্যবস্থা রয়েছে। দেখুন দলে দলে কীরকম আসছে। এই সাইডটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট, দেখতেই পাচ্ছেন ব্যারাকপুরের সাইড, এটা মনিরামপুর ফেরিঘাট। আর এই ফেরিঘাট পার হয়ে কিন্তু নিমাই তীর্থ ফেরিঘাট ওপারে, যেটাকে বলা হয় শেওড়াফুলি ঘাট। দেখুন দলে দলে কিন্তু তীর্থযাত্রীরা সব আসছে ছুটে ছুটে। আর আজকে কিন্তু শ্রাবণ মাসের রবিবার পড়েছে এবং কালকে আগামী দিন সোমবার সবাই জল ঢালবে বলে তারা কিন্তু আজকে রওনা দিয়েছে এই বাবা তারকনাথের তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু শেওড়াফুলি ফেরিঘাটে পৌঁছে গেলাম। এটি হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। কত মানুষ একসাথে কিন্তু এসছে এই বোর্ডে, শেওড়াফুলি ফেরিঘাট। দেখুন এই হচ্ছে শেওড়াফুলি নিমাই তীর্থ ফেরিঘাট। এই ফেরিঘাটের এখানেই কিন্তু সবাই স্নান করেন গঙ্গায়, এবং স্নান করে এখান থেকেই কিন্তু জল ঘাটে করে নিয়ে এই প্রায় 43 থেকে 44 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে তবেই কিন্তু সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালে তারকেশ্বরে গিয়ে। তো এই হচ্ছে আমরা শেওড়াফুলি ফেরিঘাটের বাইরের দিকটায় আসলাম, আর এটাই হচ্ছে নিমাই তীর্থ ফেরিঘাট।
ঠিক আছে, দেখুন হ্যাঁ নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস। আর এটাকেই 2 পয়সার ঘাটও বলা হয়, শেওড়াফুলি ঘাটও আপনারা বলতে পারেন। আর এইখান থেকেই কিন্তু আমাদের তারকেশ্বরের যাত্রা শুরু হবে। তো বন্ধুরা, আমরা এখন এই শেওড়াফুলির নিমাই তীর্থঘাটে স্নান করব এবং স্নান করে আমরা এই যারা তীর্থযাত্রীরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে যতটা পারবো তাদের সাথে যাব এবং কারা কী ধরনের আজকে বাঁক নিয়ে এসছে এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে আগে এখানে স্নান করে নিই, স্নান করে পবিত্র হয়ে তারপর কিন্তু ওনাদের সাথে যাত্রা শুরু করব একসঙ্গে। তো আমরা মোটামুটি গঙ্গায় নেমে গেছি, তো এখন স্নান করে তারপর এখান থেকে রওনা দেবো। ঠিক আছে, কত মানুষ আজকে এসছে তীর্থযাত্রীরা দেখুন, আর দলে দলে কিন্তু আরও প্রচুর আসছে ওপার থেকে। আর আমাদের আমরা থাকি ওপারে শ্যামনগরটা হচ্ছে শিয়ালদার মেন শাখা। তো মেন লাইন থেকে যারা এপারে আসছে তারা কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমে, যেরকম আমরা আসলাম আর কি, ব্যারাকপুর স্টেশনে নেমে ব্যারাকপুর থেকে কিন্তু টোটো কিংবা বাস ধরে বা অটো ধরে আসতে হবে আপনাদের এই শেওড়াফুলি ফেরিঘাটে। তারক বম। বন্ধুরা, এই শেওড়াফুলি ঘাটে স্নান করার জন্য কিন্তু 10 টাকা করে নেওয়া হচ্ছে মাথা পিছু। ভাবতে পারছেন কি পরিস্থিতি, মানে একটা স্নান করবে 10 টাকা করে নিচ্ছে। আর 10 টাকা করে নিয়ে পরিষেবাটা কি আছে? এখানে কিচ্ছু পরিষেবা নেই দেখুন। আর ঘাটের সামনের অবস্থা দেখুন, 10 টাকা করে নিচ্ছে, তার জন্যে পরিষেবা কি আছে দেখুন। এটা কোনোভাবেই কিন্তু মানা যায় না যে স্নান করার জন্য 10 টাকা। আমি এই প্রথম দেখলাম। আমি কদিন আগে, আপনারা দেখেছেন আমার কদিন আগের ভিডিও, যে বাবাধামে গেছিলাম, বৈদ্যনাথ ধামেও কিন্তু এই ধরনের কোনো রকম কিছু দেখিনি। তো বন্ধুরা, আমরা এখন এই শেওড়াফুলি ঘাট থেকে স্নান করে আস্তে আস্তে এবারে রওনা দেব রোডের দিকে। আমরা কিন্তু এখন রয়েছি বৈদ্যবাটির যে চৌমাথা মোড়, সেই চৌমাথা মোড়ে দাঁড়িয়ে আছি। আর শেওড়াফুলি ঘাট থেকে যারা জল নিয়ে এগোবে বাবার মাথায় জল ঢালার জন্য, যারা এই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তারা কিন্তু এই রাস্তা দিয়েও আসছে শেওড়াফুলি ঘাট থেকে, এবং এই রাস্তা দিয়েও আসছে, মানে প্রায় 2-3 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই চৌমাথা দিয়েই কিন্তু সবাইকে যেতে হবে। তো এই হচ্ছে চৌমাথাটা। এই জায়গাটায় চৌমাথাতে দেখুন এরকম একটি ইলেকট্রিকের দোকানও রয়েছে, শীতলা ইলেকট্রিক। এই দোকানের ঠিক সামনে একদম চৌমাথার মোড়েই কিন্তু এই দোকানটা দেখুন। এই দোকানের এখানে দাঁড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি আমি যে এই মোড়ের মাথার পরিস্থিতিটা কীরকম আজকের দিন। আজকে কিন্তু রবিবার, আগামী দিন কিন্তু সোমবার। সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছে। ও
ও কাকা আসছি তাহলে, ভালো থাকবেন, ভালো থাকবেন কাকিমা। এতক্ষণ এখানে একটু বসে রেস্ট নিলাম কাকার দোকানের এই সামনেটায়, তারপর এখন আমরা এখান থেকে একটু রওনা দেবো এবারে আসছি। যাই হোক, আমরা এখন এখান থেকে রওনা দেবো, এনাদের সাথে এখন প্রায় 4-5 কিলোমিটার হাঁটবো এবং কে কীরকম ধরনের বাঁক নিয়ে এসছে সব কিছু কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। পুরো রাস্তায় কিন্তু এরকম পরিষেবা সবাই দিচ্ছে, জল থেকে শুরু করে খাওয়া দাওয়া নানান ধরনের পরিষেবা কিন্তু পুরো রাস্তায় চলবে এরকম। কিলোমিটার 120 কিলোমিটার দূর থেকে এসছে এরা, বিশাল বড় রাবণকে নিয়ে এসছে। দেখুন এরা কিন্তু সুভাষগ্রাম থেকে বিশাল বড় রাবণ নিয়ে এসছে, প্রায় 12 ফুট লম্বা একটি রাবণ কিন্তু এনারা নিয়ে এসছে, প্রায় 15 ফুট লম্বা একটি রাবণ নিয়ে এসছে। কেননা মহাদেবের সব থেকে বড় ভক্ত কিন্তু রাবণই ছিলেন, সেই জন্য এরা রাবণকে নিয়ে এসছেন, মহাদেবের কাছে নিয়ে যাচ্ছে। বলো বলো লঙ্কাপতি রাবণ কি, হর হর মহাদেব। রাস্তা দেখা হবে।
মহাকাল, হর মহাদেব, হর মহাদেব। जो बाबा को भूलेगा लाल पकड़ के भूलेगा। দেখুন বন্ধুরা, এক একটা বাঘ খালি দেখুন, যে এই তারকেশ্বর যাত্রার এক একটা বাঘ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর এক একটা বাবার বাঘ নিয়ে এক একজন যায়, অবাক হয়ে যাবে। মানুষ যেরকম স্বতঃস্ফূর্তভাবে দৌড়াচ্ছে রীতিমতো দেখুন। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ এই ধরনের যাত্রা দেখতে পারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।